ক্রিয়েটিভ কম্পিউটার পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের এইরকম একটি ইমেজ সিগনেচার কিভাবে তৈরি করবেন সেটা দেখাবো। তো এই ডিজাইনটি আমি তৈরি করে দেখাবো অ্যাডব ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে। তো চলুন শুরু করি। প্রথমে আমরা ফাইল মেনুতে যাব, এজন্য নিউতে ক্লিক করে এখান থেকে নিউতে ক্লিক করার পর যে উইন্ডোটি আসলো নিউ ডকুমেন্ট, সেক্ষেত্রে আপনি ওয়েব সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনি 200 টাইপ করে দিবেন। 200 আমরা এখানে ওয়াইটএস 600 পিক্সেল দিব প্রিয় শিক্ষার্থী, 600 পিক্সেল, এবং হাইটে দিব যথারীতি 200 পিক্সেল। আমি এখানে 200 টাইপ করে দিচ্ছি। এবার এখানে ব্লিট লাগবে না, আর এখানে 8GB কালার যথারীতি থাকবে। এখানে স্ক্রিন রেজলিউশন আপনি 300 দিয়ে দিতে পারেন। এবার আপনি এখানে একটি নাম দিতে পারেন আপনার প্রজেক্টের জন্য। যেমন আমি এখানে একটি নাম দিচ্ছি, বর্তমান নামটি ডিলিট করে আমি দিচ্ছি ইমেজ সিগনেচার। প্রিয় শিক্ষার্থী, এবার একটু যাচাই করে নেবেন হোয়াইট হাইট সব কিছু ঠিকভাবে দিয়েছেন কিনা। এবার কি করবেন, এখান থেকে ক্রিয়েটে ক্লিক করুন। এবার আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে মাইনাস বাটনটি প্রেস করুন, ফলে এটি ছোট হয়ে যাবে, অর্থাৎ আর্টবোর্ডটি। এখন টুলবার থেকে আপনি স্টক কালারে সিলেক্ট করে নান করে দিবেন, ফিল কালারে ক্লিক করবেন এবং টুলবারের রেক্টেঙ্গেল টুলটি ক্লিক করে একটি শেপ তৈরি করে নেবেন। এখানে এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে একটা শেপ তৈরি করে নেবেন। এবার অফসেট পাতে যাবেন এবং এখানে মাইনাস, আমি যদি এখানে 35 দেই, এখন একটু দেখি প্রিভিউ চেকবক্সটা আনচেক করে, অনেক বেশি হয়ে গেল প্রিয় শিক্ষার্থী। আমরা এখানে যদি 20 দেই, মাইনাস 20 পিক্সেল প্রিয় শিক্ষার্থী। এবার মোটামুটি ঠিক আছে। এবার ওকে বাটনে ক্লিক করুন। এবার এখানে রাইট বাটন ক্লিক করে মেক গাইড প্রেস করুন। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা ডিজাইনটি যেহেতু আমরা যে ডিজাইনটি তৈরি করব এর পিছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্ল্যাক, সেক্ষেত্রে আপনি এই শেপের উপর ক্লিক করবেন, যথারীতি কালার উইন্ডো থেকে ব্ল্যাক সিলেক্ট করে দিবেন, অথবা এখান থেকে কালার উইন্ডোটা যদি না থাকে আপনার কম্পিউটার স্ক্রিনে উইন্ডো মেনু থেকে কালারে ক্লিক করলেই হবে। যাই হোক, বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। এবার আমাদের কাজের সুবিধার্থে আমরা সিলেকশন টুলটিতে ক্লিক করব, অর্থাৎ টুলবারের সিলেকশন টুলের উপর একবার ক্লিক করে মাউস দিয়ে ড্র্যাগ করে পুরোটাকে সিলেক্ট করে নিব। এবার আমরা এটাকে লক করব। এজন্য আপনি অবজেক্ট মেনুতে যাবেন, এক্ষেত্রে লক এবং সিলেকশনে ক্লিক করবেন। আপনি কিবোর্ড থেকে যদি ফাংশনটি দিতে চান, তাহলে কিবোর্ড থেকে যদি আপনি এটি কার্যকর করতে চান, অর্থাৎ লক করতে চান, তাহলে কি করবেন, পুরোটা অনুরূপভাবে পুরোটা এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে আপনি অবজেক্ট মেনু থেকে লক এবং এখান থেকে সিলেকশনে ক্লিক করবেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে 2 বাটন প্রেস করলেই হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার এটি কিন্তু লক হয়ে গেল। এখন কিন্তু আমরা যে গাইডটা রয়েছে, যে গাইড আমরা তৈরি করলাম, এটা লক আছে কিনা কিভাবে বুঝবো? এখানে রাইট বাটন ক্লিক করুন, লক্ষ্য করুন এখানে কিন্তু আনলক গাইড লেখাটি দেখা যাচ্ছে, তার মানে লক অবস্থায় আছে। এখানে যদি লক গাইড থাকতো তাহলে বুঝতে হবে এটি আনলক অবস্থায় আছে। তাহলে এই মেনুতে যেহেতু আনলক গাইড লেখা আছে, আনলক গাইড লেখাটি দেখা যাচ্ছে, তার মানে এটি লক অবস্থায় আছে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি বুঝাতে পেরেছি মনে হয়। এবার যথারীতি আমরা এখান থেকে প্রথমে যে কাজটি করব, এই শেপটি তৈরি করব। তো এই শেপটি তৈরি করার জন্য আমরা কিভাবে কাজটা করতে পারি, আমরা ইমেজ সিগনেচার, এখানে আমাদের নতুন যে ডিজাইনটা এখানে যাই, আমরা একটা কাজ করি। আমি এটাকে লক করে দিচ্ছি, আমি একটু আনগ্রুপ করি। আমি এখানে কন্ট্রোল 2 প্রেস করে এটিকে লক করে দিলাম। এবার আমি এই যে ডিজাইনটা, এটা আমি কি করব, এডিট মেনু থেকে কপি এবং এডিট মেনু থেকে এখানে পেস্ট করে নিয়ে আসছি, কিন্তু আমি এটা তৈরি করে দেখাবো আপনাদের। তো এই জন্য কি করবেন, আমি এখানে আপাতত এটা এখানে উপর দিকে নিচ্ছি, আমি এটা দেখে দেখে আপনাদের তৈরি করে দেখাবো। তো প্রথমে আপনারা কি করবেন, এখান থেকে রেক্টেঙ্গেল টুলটি নিয়ে এখানে এইভাবে একটা কি করবেন, একটা শেপ তৈরি করবেন। লক্ষ্য করুন মনোযোগ দিয়ে, আপনারা এটা মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমি অতটুকু শেপ তৈরি করলাম। আই ড্রপারে যান, এখানে এই কালারটি এখানে ক্লিক করুন, ফলে এটি সিলেক্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি যদি কন্ট্রোল জেড প্রেস করি, সেক্ষেত্রে যদি এখানে কালারটি চেঞ্জ করতে চান, আমি তো এটা এখানে এনে আই ড্রপার টুলের মাধ্যমে দেখালাম, কিন্তু আপনি যখন তৈরি করবেন নতুন, তখন তো আর এটা থাকবে না। সেক্ষেত্রে কি করবেন, এটি শেপটি তৈরি করার পর আপনার ফিল কালারে যান, এখান থেকে হলুদ কালারটি সিলেক্ট করে আপনি ওকে দিন। আশা করি বুঝতে পেরেছেন। এবার খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, এখানে এই যে আমরা শেপটি আনলাম, এই শেপটির মধ্যে কিন্তু রাউন্ড আছে। তো এই শেপটির মধ্যে আপনাকে অনুরূপ রাউন্ডটি আপনি করবেন। এক্ষেত্রে আপনি ডিরেক্ট সিলেকশন টুলে যান,
ডিরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পরে এখানে যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখানে লক্ষ্য করুন, এখানে 1টা 2টা 3টা 4টা পয়েন্ট দেখতে পাচ্ছেন। তো এক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, উপরের এই 4টা পয়েন্টের মধ্যে যে কোনো একটা পয়েন্টের এই অংশে ক্লিক করে একটু নিচের দিকে ড্র্যাগ করুন, হালকা নিচের দিকে ড্র্যাগ করুন, ফলে রাউন্ড হয়ে যাবে। এবার সিলেকশন টুলে আসুন। এবার এই অংশটি কিন্তু মানে কাটা অবস্থায় রয়েছে। তো আমি এক্ষেত্রে কি করব, এখান থেকে আমরা একটা সার্কেল শেপ নিব। লক্ষ্য করুন, ইলিপস টুল এখানে ক্লিক করে আমরা আপাতত এখানে এইভাবে একটা সার্কেল শেপ নিলাম। মাউস দিয়ে ড্র্যাগ করে মাউসের বাম বাটন ছেড়ে দিন, শিফট অলটা ছেড়ে দিন। এবার আমি কাজের সুবিধার্থে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি হোয়াইট কালারটা নিলাম। প্রিয় শিক্ষার্থী, এবার আপনি যে কাজটি করবেন, এই অংশে একদম সেন্টার পয়েন্টে আপনি এটিকে বসাবেন। লক্ষ্য করুন, আমি এখানে সেন্টার পয়েন্টে এটি বসালাম। লক্ষ্য করুন, এখানে কিন্তু একটা গোলাপি লাইন দেখা যাচ্ছে। মনে করবেন এটি আসা মানে এটি সেন্টার পয়েন্টে আছে। ছেড়ে দিন। এবার কিবোর্ড থেকে ডাউন এরো চাপুন, একটু যতটুকু রাখতে চাই অতটুকু রাখবো, আমরা বেশি রাখবো না প্রিয় শিক্ষার্থী, অতটুকু রাখবো, অতটুকুই রাখবো, হ্যাঁ, বা একটু উপরে উঠাতে পারি। এবার আমরা কি করব, এখান থেকে আমরা যে কাজটি করব, শিফট চেপে ধরে, এটা তো সিলেক্ট আছেই, এই শেপটাকেও সিলেক্ট করে দিলাম। শিফট চেপে ধরে এটাও সিলেক্ট করব, এটাও সিলেক্ট করব। কিভাবে করব আমি আবারও দেখাই। প্রথমত এটা তো সিলেক্ট থাকবেই। এবার শিফটকে চেপে ধরে এই শেপটার উপর ক্লিক করলে এটি সিলেক্ট হয়ে যাবে। আপনি শিফট কি ছেড়ে দিবেন। এবার টুলবার থেকে শেপ বিল্ডার টুল, লক্ষ্য করুন, শেপ বিল্ডার টুল এখানে ক্লিক করুন। এবার কিবোর্ড থেকে অল্টার কি চাপুন। আমি আবারও বলছি, কিবোর্ড থেকে অল্টার কি চাপুন। অল্টার কি চেপে ধরে আপনি এই অংশে ক্লিক করুন মাউসের বাম বাটন দ্বারা একবার, এবং এই অংশে ক্লিক করুন মাউসের বাম বাটন দ্বারা একবার। কি হলো, আমরা এখন কিন্তু এরকম হয়ে গেল, বুঝতে পারছেন। এবার আপনি যদি ডিরেক্ট সিলেকশন টুলটিতে একবার ক্লিক করেন, এবার লক্ষ্য করুন এখানে কিন্তু পয়েন্ট 2টা আসলো। আমি যদি একটু জুমটা বড় করে দেখাই আপনারা সহজে বুঝতে পারবেন। আমি ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলাম। এবার আপনি এই পয়েন্টে এখানে এই অংশে মাউস দিয়ে কি করবেন, মাউসের বাম বাটন দ্বারা 2বার চাপ দিবেন, 2বার ক্লিক করবেন, ফলে অন্যান্য পয়েন্টগুলো চলে যাবে। এবার কি করবেন, এখানে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন একটা গোল, এখন এখানে ক্লিক করে আপনি মাউসের বাম বাটন দ্বারা ক্লিক করে একটু উপর দিকে নিন, হালকা একটু উপর দিকে নিন, ফলে এখানে কিন্তু রাউন্ড হলো। এখন অনুরূপভাবে আপনি এই যে অংশে এখানে মাউসের বাম বাটন দিয়ে 2বার ক্লিক করুন, ফলে এখানে একটি পয়েন্ট তৈরি হবে। এবার মাউস পয়েন্টার আপনি এই যে গোল বৃত্ত, এখানে মাউসের বাম বাটন দিয়ে ক্লিক করে ধরে রেখে একটু উপরের দিকে নিন, ফলে এখানেও কিন্তু একটা রাউন্ড তৈরি হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি কন্ট্রোল কি চেপে ধরে মাইনাস বাটনটি প্রেস করলাম। এবার প্রিয় শিক্ষার্থী, আমাদের যে কাজটি, আমি এটাকে একটু নিচে নিয়ে আসলাম। এখন আমাদের যে কাজটি সেটা হলো গিয়ে, যদিও আমি এখানে যে এই রাউন্ডটা দিলাম এটা কিন্তু এখানে নাই, কিন্তু আপনাদের শেখানোর জন্য আমি এটা এখানে দেখালাম। এবার প্রিয় শিক্ষার্থী যে কাজটি করবেন সেটা হলো, আমরা এখান থেকে আবারও একটি কি করব, এখান থেকে ইলিপস টুল অর্থাৎ সার্কেল শেপটি নিব। এবার যথারীতি আমরা শিফট এবং অল্টার কি চেপে ধরে আমরা কি করব, এইভাবে একটা শেপ তৈরি করব। লক্ষ্য করুন, আমি এখানে এইভাবে একটা শেপ তৈরি করলাম। এবার সিলেকশন টুলে গিয়ে আমি এখানে যথারীতি এর আগে আমি হোয়াইট কালারটা সিলেক্ট করে এখানে বসিয়ে দিব। লক্ষ্য করুন, এইভাবে ঠিক সেন্টার পয়েন্টে বসিয়ে দিব। এবার প্রিয় শিক্ষার্থী, আমি এটাকে কপি করে এই জায়গা একটা রেখে দিলাম। কপি কিভাবে করলাম সেটাও একটু যদি দেখাই, আমি সহজভাবে দেখাই। সিলেক্ট করুন, এডিট মেনু থেকে কপি, এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট। এবার আপনি এটার উপর ক্লিক করে মাউস দিয়ে ড্র্যাগ করে একটা এদিকে নিয়ে আসুন। যা বলছিলাম প্রিয় শিক্ষার্থী, এবার যথারীতি আপনি কি করবেন, শিফট চেপে ধরে আপনি এই সাদা সার্কেলটির উপর একবার ক্লিক করবেন। এখানে একটু এটা দূরে নিয়ে যাচ্ছি, আমি আবারও দেখাচ্ছি, আবারও প্রথম থেকে বলছি বিষয়টা। আপনি কি করবেন, শিফট কি চেপে ধরে কিবোর্ডের এই সাদা অংশে একবার ক্লিক করবেন। এখানে প্রিয় শিক্ষার্থী, এটা আসলে আমি যদি অর্থাৎ এখানে এটা সিলেক্ট করলে তো এটা সিলেক্ট হওয়ার কথা না, যাই হোক আমি এটা ডিলিট করে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী। তো আপনারা তো একটা জিনিস শিখলেন কিভাবে কপি করতে হয়। তো আমি এটা সিলেক্ট করলাম প্রথমে, অর্থাৎ সিলেকশন টুলে যাবেন, তারপরে এটার উপর শিফট চেপে ধরে এই শেপটির উপর একবার ক্লিক করবেন এবং এই যে হলুদ শেপটির উপর একবার ক্লিক করবেন।
এবার শিফট কি ছেড়ে দিবেন। শিফট কি ছেড়ে দেওয়ার পর যেটি করবেন, যথারীতি একটু আগে দেখিয়েছি শেপ বিল্ডার টুলে ক্লিক করবেন এবং কিবোর্ড থেকে অল্টার কি চেপে ধরে আমরা এই সাদা অংশে একবার ক্লিক করব, এটি ডিলিট হয়ে যাবে। এই এখানে ক্লিক করব, এটিও ডিলিট হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন, আপনি এখান থেকে আবারও ইলিপস টুল অর্থাৎ সার্কেল শেপটি নিয়ে এই যে পয়েন্টে আসবেন, একদম পয়েন্টে। এখানে লক্ষ্য করুন, এখানে একটি গোলাপি লাইন দেখা যাচ্ছে। তো আপনার কম্পিউটারে যদি এটি না আসে, আপনার একটি কাজ করবেন, আপনি এখান থেকে ভিউ মেনু থেকে স্মার্ট গাইড এটি অন করে দিবেন। লক্ষ্য করুন, স্মার্ট গাইড এখানে ক্লিক করলে এখানে ঠিক চিহ্ন চলে আসবে, তার মানে এটি অ্যাক্টিভ অবস্থায় আছে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি এখন যথারীতি সিলেকশন টুলে ক্লিক করলাম। এবার আমি এখানে আরেকটি সার্কেল নিব। আমি এখান থেকে কি করলাম, ইলিপস টুল অর্থাৎ সার্কেল শেপটি নিলাম। এই যে আমি যখন এইভাবে, এটা কিন্তু বর্তমানে এই সেন্টার অবস্থানে আছে। মাউসের বাম বাটন দ্বারা, আমি আবারও বলছি, মাউসের বাম বাটন দ্বারা এখানে ক্লিক করে ধরে রাখবেন এবং শিফট এবং অল্টারকে চেপে ধরে এইভাবে একটা শেপ তৈরি করবেন। এইভাবে একটু বড় করে ছেড়ে দিন। এবার হোয়াইট কালার দিন। এবার প্রিয় শিক্ষার্থী, সিলেকশন টুলে যান। এবার কি করবেন, একটু উপর দিকে নিন। লক্ষ্য করুন, এখানে একটু উপর দিকে নেবেন। নেওয়ার পরে আমি একটু যদি উপর দিকে নেই, তো প্রিয় শিক্ষার্থী আমি অতটুকু রাখতে চাই। এবার আমরা কি করব, এবার আমরা এটাকে এডিট মেনু থেকে কপি, এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করে আমরা এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে আলাদা নিচ্ছি, কাজে লাগবে। এবার কি করব, এখানে লক্ষ্য করুন একটা শুধু লাইন আছে। তো এখানে এমত অবস্থায় আমরা যে কাজটি করব, এটি সিলেক্ট করে আমরা ফিল কালারটাকে স্টক কালারে কনভার্ট করে দিব। এবার স্টক একটু কমিয়ে দেবো প্রিয় শিক্ষার্থী, আমার প্রয়োজন মতো কমিয়ে দিয়ে এবার যে কাজটি করব, আমরা এটাকে সিলেক্ট করে শিফট এবং অল্টার কি চেপে ধরে একটু ছোট করে নিচ্ছি। শিফট এবং অল্টার কি চেপে ধরে মাউসের বাম বাটন এই রিসাইজ বক্সে এনে মাউসের বাম বাটন চেপে ধরে আপনি উপর দিকে নিন, ফলে একটু ছোট হয়ে আসবে। এবার সিলেকশন টুলে যান। এবার সুন্দরভাবে কিবোর্ডের আপ অ্যান্ড ডাউন দ্বারা এটি সেট করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার যথারীতি প্রিয় শিক্ষার্থী, আমরা যে কাজটি করব, সহজ ভাষায় যদি করি আর কি, এটাকে সিলেক্ট করবেন। এটাকে সিলেক্ট করে আপনি যে কাজটি করবেন, এখন আপনি কিবোর্ড থেকে এডিট, কপি, কিবোর্ড থেকে প্রিয় শিক্ষার্থী এখানে এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করবেন। এবার যে কাজটি করবেন, শিফট এবং অল্টার কি একসঙ্গে চেপে ধরবেন। কিবোর্ড থেকে শিফট এবং অল্টার কি একসঙ্গে চেপে ধরে মাউস পয়েন্টারটা আপনি এই রিসার্চ বক্সের উপর রাখবেন এবং মাউসের বাম বাটন দ্বারা ক্লিক করে ধরে রাখবেন, পাশাপাশি উপরের দিকে একটু ড্র্যাগ করুন। মনে করি অতটুকু আপনি রাখবেন, বা আমি অতটুকু রাখতে পারি, একটু অতটুকু রাখবো প্রিয় শিক্ষার্থী, অতটুকু এখন রেখে দিয়ে এমত অবস্থায় আমি মাউসের বাম বাটন বা একটু ছোট করি, একটু ছোট করলে আমি অতটুকু রাখবো। এমত অবস্থায় মাউসের বাম বাটন ছেড়ে দিন, শিফট এবং অল্টার কি ছেড়ে দিন। এবার যথারীতি এই স্টক কালারটিকে আমি ফিল কালারে কনভার্ট করব, তাহলে এই এরো চিহ্নে ক্লিক করুন। আশা করি বুঝতে পেরেছেন। এবার যথারীতি আমরা আরেকটি কাজ করব, এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আবারও এডিট মেনুতে যাব, আবারও কপিতে ক্লিক করব, আবারও এডিট মেনুতে যাব, পেস্ট ইন ফ্রন্ট। এবার যথারীতি আগের মতোই এটা একটু ছোট করে নেবেন। আমরা শিফট এবং অল্টারকে চেপে ধরে আমরা যথারীতি মাউস দিয়ে একটু ছোট করে নিলাম, অতটুকু করে নিলাম প্রিয় শিক্ষার্থী, অতটুকু। মাউসের বাম বাটন ছেড়ে দিন, শিফট এবং অল্টারকে ছেড়ে দিয়ে আপনারা এই ফিল কালারে ডাবল ক্লিক করে একটু কালার পিকার বক্স থেকে একটু গ্রে কালার নেবেন। আমি একটু গ্রে কালার নিচ্ছি, ওকে দিন। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি এখন সর্বশেষ যে জিনিসটা দেখাবো সেটা হলো, এখানে আমি এটা একটু সিলেক্ট করে একটু উপরের দিকে নিচ্ছি, এই যে এটা। তো এটা করার জন্য আমরা কি করব, এই যে লাইনটা আমি যদি একটু বড় করে দেখাই আপনারা বুঝতে পারবেন। এই যে লাইনটা আপনারা কি করবেন, সিলেকশন টুলে যাবেন, এখানে এই লাইনের উপর ক্লিক করবেন, ক্লিক করে এডিট মেনু থেকে কপি, এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট। এবার যথারীতি একটু বড় করে নেবেন, শিফট এবং অল্টার কি চেপে ধরে এবং একটু বড় করে নেবেন। আমি মনে করি অতটুকু রাখতে চান বা অতটুকু রাখতে চান, যতটুকু আপনি রাখতে চান আপনার কাছে যতটুকু ভালো লাগে, আমি অতটুকুই রাখবো। মাউসের বাম বাটন বা একটু বড় করে নিই, একটু কাজ আছে, অতটুকু রেখে মাউসের বাম বাটন ছেড়ে দিন, শিফট অল্টার কি ছেড়ে দিন। এবার প্রিয় শিক্ষার্থী, আমরা এটাকে কিছু কেটে নিব, কিছু অংশ কেটে নিব, একটু জুমটা বড় করে নিচ্ছি। এবার এজন্য টুলবারের সিজার টুলটিতে ক্লিক করে আপনারা এই অংশে একবার ক্লিক করুন, এই অংশে একবার ক্লিক করুন মাউসের বাম বাটন দ্বারা, এবং আপনারা একটা কাজ করে নিতে পারেন। এই অংশে লক্ষ্য করুন, এটার সাথে মিল রেখে লক্ষ্য করুন, এই যে
এইখানে একটি গোলাপি লাইন আছে, তার মানে এটার সাথে এটা মিল আছে। এখানে একবার ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, খুব সতর্কর সাথে ক্লিক করতে হবে, একটু মানে যদি একটু সমান না হয় তাহলে কিন্তু এটা হবে না। আমি এখানে লাইনের মধ্যে ক্লিক করলাম, জুমটা বড় করে নিই। আমি আবারও জুম টুলে ক্লিক করে একটু জুমটা বড় করে নিচ্ছি। এবার হয়তো হবে, অবশ্যই হতে হবে। এবার আমরা এখান থেকে যথারীতি অতটুকু নিলাম, এই যে লাইনটি, এখানে লাইনের উপর ক্লিক করলাম, এবার হয়ে গেল। এবার জুমটা ছোট করি, কন্ট্রোল কে চেপে ধরে মাইনাস। এবার যথারীতি আমি হ্যান্ড টুলে গিয়ে একটু উপরের দিকে নিলাম। এবার সিলেকশন টুলে যান। এবার প্রিয় শিক্ষার্থী, সিলেকশন টুলে ক্লিক করে আপনি এই লাইনটিতে ক্লিক করুন, ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করুন। আশা করি বুঝতে পেরেছেন। এবার এটি সিলেক্ট করুন এবং একটু পয়েন্ট আমরা কমিয়ে নিয়ে আমরা এমত অবস্থায়, অর্থাৎ সিলেক্ট থাকা অবস্থায়, সিলেক্ট না থাকলে সিলেক্ট করে এখানে ক্লিক করবেন, সিলেক্ট হয়ে যাবে। এবার যেটা করবেন, আপনি এডিট মেনু থেকে কপি, এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট। এবার আপনি এখান থেকে একটু স্টক বাড়িয়ে দিবেন আপনার প্রয়োজন মতো, একটু বাড়িয়ে নিলাম। এবার আমি জুম টুলে গিয়ে একটু বড় করে নিচ্ছি। এবার প্রিয় শিক্ষার্থী, যে কাজটি করব, পুনরায় আমরা সিজার টুলে যাব। এই যে সিজার টুল এখানে আছে, তো আমি এখানে এই অংশে, এই যে আমরা, এটা হলো পয়েন্ট, আমরা এই পয়েন্টের এই অংশে একবার ক্লিক করব। আবার এখান থেকে হিসাব করে আমরা একটু এই অংশে, এখান থেকে অতটুকু, এই অংশে একটু ক্লিক করব। এবার প্রিয় শিক্ষার্থী, সিলেকশন টুলে যান এবং এই বাইরে এই অংশে একবার ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করুন, এই অংশে ক্লিক করে ডিলিট প্রেস করুন। প্রিয় শিক্ষার্থী, এবার আপনি যথারীতি যে কাজটি করবেন সেটা হলো, এই অংশে ক্লিক করে আপনি স্টক, এই যে কালারটি, এখানে ডাবল ক্লিক করে আপনি এখান থেকে হলুদ কালারটি সিলেক্ট করে দিতে পারেন, ওইটার সাথে মিল রেখে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন। এবার আমরা যথারীতি এই অংশে আপনি এই ছবি ইনসার্ট করবেন। আমি যদি একটু দেখাই, তাহলে আমাদের ডেস্কটপে ছবি আছে। আমি ফাইল মেনু থেকে এখান থেকে প্লেসে ক্লিক করলাম, যথারীতি এখান থেকে আমরা এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে আমি একটা ছবি ডাউনলোড করে রেখেছি প্রোফাইল পিকচার হিসেবে। দেখি এটা কোন জায়গায় আছে। এটা এখানে তো থাকার কথা। এই যে প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করে সিলেক্ট করলাম, লিঙ্কটি উঠিয়ে দিলাম। এবার সিলেক্ট করে পুনরায় প্লেসে ক্লিক করলাম। এবার এখানে মাউস দিয়ে মাউসের বাম বাটন দ্বারা ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী, ছবিটিকে শিফট চেপে ধরে এই কর্নারে এইভাবে উপর দিকে ড্র্যাগ করে ছোট করুন। এবার এই শেপটির উপর আপনি বসান। আমি হ্যান্ড টুলে ক্লিক করে একটু বাম দিকে নিচ্ছি। এবার আপনি একটু বড় করে নেবেন এখানে রিসেট বক্স দিয়ে, অর্থাৎ আমি এই শেপের মধ্যে ছবিটা ইনসার্ট করব। তাহলে প্রথমে শেপটির উপর ক্লিক করবেন, অর্থাৎ সিলেকশন টুলে গিয়ে শেপটির উপর ক্লিক করলে এটি সিলেক্ট হবে। এবার রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, এটি ছবির উপরে চলে গেল। এবার এই শেপটি সিলেক্ট থাকা অবস্থায়, অর্থাৎ সার্কেল শেপটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে ছবিটার উপর একবার ক্লিক করুন। এবার শিফট কি ছেড়ে দিন। এবার রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। এবার এখানে ডাবল ক্লিক করুন। এবার মাউস দিয়ে ড্র্যাগ করে ছবিটাকে সুন্দরভাবে সেট করুন। প্রিয় শিক্ষার্থী, শিফট এবং অল্টার কি চেপে ধরে একটু ছোট করে নেবেন, যথারীতি হয়ে গেল। এবার এখানে আমি আমার এখানে ছবিটা অতটুকু পর্যন্ত আমরা এখানে নিতে পারি, অতটুকু পর্যন্ত। এভাবে কিবোর্ডের আপ এন্ড ডাউনের দ্বারা অথবা লেফট এন্ড রাইটের দ্বারা আপনি কাজ করে নেবেন। এখন বাইরে ডাবল ক্লিক করুন। আমি এই অংশটা আবার বুঝিয়ে দিচ্ছি। মনে করেন একটু এডিট করবেন, তাহলে কি করবেন, সিলেকশন টুলে যাবেন, এই অংশে অর্থাৎ ছবিটার উপর মাউসের বাম বাটন দিয়ে দুইবার হালকা ক্লিক করবেন। এবার এরকম একটি আসলো, এরকম দেখতে পাবেন। এবার ছবিটার উপর ক্লিক করে কিবোর্ডের লেফট এন্ড রাইটের দ্বারা আপনারা সুন্দরভাবে এটিকে সেট করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার বাইরে ডাবল ক্লিক করুন। তো এখানে আমি জুমটা যদি বড় করি, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে কিন্তু একটু বাকি আছে। হ্যান্ড টুলে ক্লিক করে আমি পুনরায় সিলেকশন টুলে ক্লিক করে এখানে ডাবল ক্লিক করলাম, আবারও ক্লিক করলাম, কিবোর্ডের আপ এর দ্বারা এটিকে সঠিকভাবে সেট করলাম। লক্ষ্য করে এখন কিন্তু সঠিক হয়েছে। বাইরে ডাবল ক্লিক করুন, হয়ে গেল। এবার প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনি সিলেকশন টুলে গিয়ে পুরোটাই সিলেক্ট করুন এবং পুরোটা সিলেক্ট করে শিফট এবং অল্টার কি চেপে ধরে একটু হালকা ছোট করে নিন, হয়ে গেল। আশা করি বোঝাতে পারছি। এবার আপনি যথারীতি এগুলো তো আপনারা করতেই পারবেন। ইমেল সিগনেচার ডিজাইন কিভাবে করতে হয় এর আমি পূর্বের একটি ভিডিও দিয়েছি, এটা আপনারা দেখে নেবেন। তো এই অংশ আপনারা কিভাবে করবেন, আমি যদি এখানে টাইপ করি একটু দেখিয়ে দিই। এখানে আমি রোবোটো ফন্টটা নিব। প্রিয় শিক্ষার্থী, রোবোটো, লক্ষ্য করুন রোবোটো, এই যে রোবোটো অথবা রোবোটো টাইপ করলেই হবে। এখানে আমি রোবোটো রেগুলারে নিব। আমি এখানে প্লাস দিয়ে, এখানে প্লাস দিব প্রথমে, প্লাস 1 2 3, তারপরে স্পেস 1 2 3, তারপরে 4 5 6 7 8 9 এভাবে দিলাম।
এবং আপনি কি করবেন, এটাকে যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড কালার কি হোয়াইট, সেক্ষেত্রে একটু সিলেক্ট থাকা অবস্থায় হোয়াইট করে নেবেন। এবার এখানে এরকম হইল কেন, এটা আপনি স্টক কালারটা সিলেক্ট করবেন, এখানে এই স্টক কালারটাকে ফিল কালারে নেবেন এবার, এবং স্টক কালারটারে নান করে দিবেন, তাহলেই হবে। এবার আমি এডিট মেনু থেকে কপি, এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট দিলাম, যথারীতি কিবোর্ডে ডাউনেরও চাপুন, ফলে এইভাবে আসবে। এবার যথারীতি সিলেক্ট করুন এবং শিফট এবং অল্ট টাচের ভিতরে একটু ছোট করে নিতে পারেন। এবার আপনি এই অংশে আপনার ডিজাইনের এই অংশে বসিয়ে নেবেন, বসিয়ে নিয়ে একটি আইকন, ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করে আপনি এখানে বসাবেন। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, এভাবে কাজটি করে নেবেন। তো আমি এখানে এই অতটুকু সিলেক্ট করলাম, এডিট মেনু থেকে কপি করলাম, আমি আমার এই ডিজাইনে গিয়ে বসিয়ে দিলাম, ফলে এরকমটি আসবে। আমি এখানে সুন্দরভাবে বসিয়ে দিলাম, সেট করলাম আমার এই শেপের সাথে মিলিয়ে রেখে। সর্বশেষ এটা এই অংশটুকু আমি সিলেক্ট করলাম, এডিট মেনু থেকে কপি এবং এখানে গিয়ে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম। এবার এটাকেও মাউস দিয়ে ড্র্যাগ করে আমি এইভাবে আমি এটাকে সুন্দরভাবে বসিয়ে দিলাম। অর্থাৎ আমি এইভাবে বসানোর পরে এখন প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, সিলেকশন টুলকে আমি উপরের অংশটুকু ডিলিট করে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা কিন্তু একটা ডিজাইন করতে পারেন। তো এখানে লক্ষ্য করুন, আমরা ইমেল সিগনেচারে এখানে এই ধরনের কিছু আছে, এগুলো বর্তমানে আসলে আগে ব্যবহার করা যেত, এখন আর এগুলো ব্যবহার করা হয় না। আসলে ডিজাইন এখন মানুষের অনেকটা হালকা ডিজাইন চায়, মানে ডিজাইনের মধ্যে অতিরিক্ত কোনো কিছু অর্নামেন্ট এগুলো এখন আর চায় না। যাই হোক, আমরা এটাকে তৈরি করলাম। এখন এটাকে এই অংশটুকু কিভাবে করলাম, এই যে মোটা চিকন রয়েছে এটা ঠিক অনুরূপভাবে উপরে যে তৈরি করছি যেভাবে, এইভাবে আপনি তৈরি করে নেবেন। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আপনি কোনো কাজ করে নিতে পারবেন। তো এখানে এটা সিলেক্ট করে আপনি যদি একটু মোটা করতে চান সেটাও আপনি করতে পারবেন, সেটা আপনার ইচ্ছার উপর নির্ভর করে। তো এখানে আমি যদি আবার এখানে ইমেল সিগনেচারে যাই, লক্ষ্য করুন এখানে মোটামুটি আমাদের কাজ তো শেষ। আমি এখানে ইমেল সিগনেচার মেইন ডিজাইনটিতে যাব। এখন আমি যদি রাইট বাটন ক্লিক করে এখানে হাইড গাইড দিই, লক্ষ্য করুন এখানে এরকমটি দেখাচ্ছে। তারপরে আপনারা একটু কি করবেন, এইভাবে সিলেক্ট করলে সুন্দরভাবে কিবোর্ডের লেফট এবং রাইটের দ্বারা সুন্দরভাবে এটিকে আপনার মতো করে সেট করে নেবেন। অর্থাৎ একটা ব্যালেন্স মেনটেন করবেন। আমি যদি একটু দেখাই, এখানে ক্লিক করে আমি যদি একটু ব্যালেন্স এখানে ক্লিক করে অতটুকু নিলাম, তাই না, অতটুকু নেন। আমি এখানে এটাকে ফিল কালার কনভার্ট করছি আপনাদের বোঝার সুবিধার্থে। এখন আমি এখানে এই জায়গায় এখানে অতটুকু নিব, অতটুকু নেই, তাহলে কি হলো প্রিয় শিক্ষার্থী, আমি এটাকে কপি এখানে রাখলাম। আমি একটু গাইডটাকে ওপেন করে নিব, শো গাইড। এবার প্রিয় শিক্ষার্থী আপনি এখান থেকে সেট করবেন, এই গাইড থেকে। প্রিয় শিক্ষার্থী, এখন গাইড থেকে আমি কি করলাম, অতটুকু সেট করে নিলাম, মনে করেন অতটুকু অতটুকু। তো আমি এখানে যতটুকু স্পেস দিলাম, এটাকে আমি এখন এই অংশে নিয়ে নিব। এই অংশে নিয়ে আমি কি করব, এটাকে সিলেক্ট করে আমি মোটামুটিভাবে এই অংশে এইভাবে রাখবো, তাহলে আমার ডিজাইনটা কিন্তু আরো পারফেক্ট হবে। হ্যাঁ, তারপরে যদি আপনার কাছে মনে হয় আপনি এখানে কিন্তু ব্যালেন্স মেনটেন করে আমি কাজটা করলাম। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এই হিসাবটা ডিলিট করে ফেললাম। এখন আমি রাইট বাটন ক্লিক করে হাইড গাইড, আশা করি বুঝতে পেরেছেন। এখন কিন্তু আপনি আবারও এটা একটু সিলেক্ট করবেন এই অংশটুকু, এবং একটু আপনি ডান দিকে একটু এভাবে মুভ করে নেবেন লেফট এবং রাইটের দ্বারা। তো প্রিয় শিক্ষার্থী, হয়ে গেল একটি ইমেল সিগনেচার ডিজাইন। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।